নমস্কার, আমি ডক্টর সৌমকীর্তি ঘোষাল, এনবিপি অ্যান্ড ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের সিএমএ। তো আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনার মধ্যে এলাম, তো সেটা হচ্ছে আমরা জানি খুবই পরিমাণে বেড়ে গেছে এখনকার দিনের সমাজে এবং খুবই আমাদের চিন্তার মধ্যে ফেলেছে। সেই রোগটার নাম হলো ডায়াবেটিস মেলাইটাস, মানে এক কথায় সুগার। তো আমরা এই যদি সুগার রোগটাকে আয়ুর্বেদ মতে ভাবতে পারি, কিভাবে আয়ুর্বেদ মতে সারিয়ে তুলবো, তো প্রথমে আমায় দেখতে গেলে আমি মডার্ন সায়েন্স এই সুগারের কটা ভাগ সেটা ছোট্ট করে বলে দিই। একটা হচ্ছে তো ডায়াবেটিস মেলাইটাস, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, 3 নম্বর হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, আর 4 নম্বর হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এবং আয়ুর্বেদে যদি এটা আমি ধরতে চাই, তো আমাকে সেখানে ধরতে হবে 20 ধরনের সুগার রোগ রয়েছে। এটা আমরা ডায়াবেটিসকে আমরা আয়ুর্বেদে বলি হচ্ছে প্রমেহ রোগ। প্রমেহ রোগের মধ্যে 3টে ভাগ রয়েছে, একটা বাতজ প্রমেহ, একটা পিত্তজ প্রমেহ এবং একটা কফজ প্রমেহ। বাতজ প্রমেহ হচ্ছে 4 ধরনের, পিত্তজ প্রমেহ 6 ধরনের এবং কফজ প্রমেহ হচ্ছে 10 ধরনের। সেই বাতজ প্রমেহ 4 ধরনের মধ্যে একটা হচ্ছে মধুমেহ। সেই মধুমেহটাকে এখনকার দিনে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। এবার এই সুগার রোগটা হলে আমাদের শরীরে কি কি সমস্যা আসতে পারে সেটা নিয়ে ছোট করে বলি। প্রথমত আমরা জানি সুগারকে সাইলেন্ট কিলার বলা হয় এবং সেটা আয়ুর্বেদেও বলে গেছে প্রমেহ পীড়কা। আজ থেকে বহুদিন আগেও বলা ছিল কি সুগার রোগ হলে কি কি সমস্যা আসতে পারে। তো সেই সাইলেন্ট কিলার আমি ছোট করে বলি কি কি জন্য একে সাইলেন্ট কিলার বলা হয়। একটা, এটা আমাদের চোখটাকে নষ্ট করে দেয়, যেটাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়। দ্বিতীয় কি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটা আমাদের কিডনিকে নষ্ট করে দেয়, যেটা কিডনি ডিসফাংশন হয়ে যায়, ইউরিয়া ক্রিয়েটিন বাড়তে থাকে, হিমোগ্লোবিন ড্রপ করে, ইউরিক অ্যাসিড বাড়তে থাকে এবং একটা স্টেজে এসে আমাদের ডায়ালিসিস নিতে হয় কিডনিকে ভালো রাখার জন্য। যখন ডায়ালিসিসেও কোনো কাজ হয় না, তখন কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবতে হয়। 3 নম্বর কি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। সুগার থাকলে দীর্ঘদিন ধরে আমাদের নিউরোপ্যাথি হতে পারে। সুগারের এমনি পেশেন্টদের একটা কমপ্লেন থাকে, ডাক্তারবাবু হাত পায়ের তলায় জ্বালা করছে, ঝিনঝিন করছে, হাত পায়ের তলায় অবশ ভাব লাগছে, হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে। সেখানে কি হচ্ছে, আমাদের যে নার্ভগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, যার ফলে এটা ডায়াবেটিক নিউরোপ্যাথির দিকে চলে যাচ্ছে। আর এক ধরনের রোগ সুগার থাকলে হতে পারে, সেটা হচ্ছে হার্টের সমস্যা। আমরা অ্যাকিউট এমআই সম্বন্ধে জানি, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কি হয়, এখানে প্রচণ্ড বুকে ব্যথা হয়, যেটা আমরা বুকে ব্যথা অনুভব করি এবং পেশেন্টকে ঠিক সময় যদি ট্রিটমেন্ট না দিতে পারি, পেশেন্টটা কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাবে হার্টের সমস্যার জন্য। সেখানে ডায়াবেটিস যাদের দীর্ঘদিন ধরে রয়েছে, একমাত্র ডায়াবেটিসের ক্ষেত্রে এই কথাটা ইউজ করা হয় সাইলেন্ট এমআই। আপনার হার্টের কোনো সমস্যা হচ্ছে, আপনি বুঝতে পারবেন না, কোনো ব্যথা যন্ত্রণা বুঝতে পারবেন না, আপনি শুয়ে থাকবে, আস্তে আস্তে দেখবেন পরের দিন সকালবেলা আপনি আর ঠিক নেই, হঠাৎ করে হার্টের সমস্যা, মারা গেছেন। এরকম বহু উদাহরণ রয়েছে, কি রাত্রিবেলা শুয়েছেন, হঠাৎ করে হার্টের সমস্যা হয়েছে, উনি আর নেই। তো এই যে সমস্যাগুলো, এইগুলোকে যদি গার্ড করতে হয়, এবং প্যানক্রিয়াস, কারণ প্যানক্রিয়াসের কথাটা কেন বলছি, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয়, যেটা কোনো কারণে হ্যাম্পার্ড হওয়ার ফলে সেটা প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফাইড প্যানক্রিয়াস হতে পারে, বিটা সেলের কোনো চেঞ্জ হতে পারে, যার ফলে ইনসুলিন প্রোডাকশনটা আমাদের কমে যায়। ব্লাডের মধ্যে ইনসুলিন কম যাওয়ার ফলে সুগার লেভেলটা বেড়ে যায়, যার ফলে আমাদের ইনসুলিনটা বাইরে থেকে ইনজেক্ট করতে হয় বা থ্রু মেডিসিন সেটা আমাদের ব্লাডের মধ্যে প্রয়োগ করে সে আমাদের সুগার লেভেলটাকে কমাতে হচ্ছে। কিন্তু এই আয়ুর্বেদের মধ্যে প্যানক্রিয়াসের কিভাবে ট্রিটমেন্ট করা সম্ভব, ওই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কিভাবে ট্রিটমেন্ট করা, বিটা সেলের কিভাবে ট্রিটমেন্ট করা সম্ভব, এবং এই সুগার রোগ থেকে যাতে না আপনার আদার কমপ্লেনগুলো আসে, চোখের সমস্যা, অনেকে গ্লুকোমা হয়ে যায়, অনেকে রেটিনোপ্যাথি হয়ে যায়, ক্যাটারাক্টের সমস্যা আসতে পারে, তো সেইগুলো যাতে না হয় আমরা টোটাল ট্রিটমেন্টটা করি। এবং তার মধ্যেও একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু বলে দিই এটা কিন্তু একদম সম্পূর্ণ হার্বাল ট্রিটমেন্ট। একটা নির্দিষ্ট সময় অবধি আপনারা এই মেডিসিনটা সুগারের খাবেন, তারপরেই আমরা বলে দেবো একটা ডায়েট চার্ট বা কিছু মেডিসিনের কথা, যেখানে কিন্তু আপনারা বাড়িতেই সেই ধরনের জিনিসগুলো বানিয়ে নিতে পারবেন। হয়তো বহু মানুষ জানেন কি ইন্দ্রজব রয়েছে, গুলমার্গ রয়েছে, জাম বীজ চূর্ণ রয়েছে, করলা রয়েছে, জাম কাজে আসে, এই ধরনের মেথি কাজে আসে। সুগারে এই ধরনের বিভিন্ন ধরনের হার্বস রয়েছে যেটা সুগার রোগটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং এনবিপিতে ট্রিটমেন্ট করে আজকে সুগার রোগ থেকে বহু লোক মুক্ত রয়েছে। এবং যারা ইনসুলিন নিতেন এতদিন, তাদের আজকে আর ইনসুলিন নিতে হয় না। উইদাউট ইনসুলিন, উইদাউট মেডিসিন তারা কিন্তু আজকে স্টেবল কন্ডিশনে আছেন। এবং তার সাথে আরেকটা বড় কথা কি, তাদের আর অন্য কোনো কমপ্লেন শরীরে আসছে না। তো যারা সুগার রোগে ভুগছেন তাদের কাছে রিকোয়েস্ট, বেশি সময় নষ্ট করবেন না। প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই
প্রাথমিক অবস্থায় এসে আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা করতে সুবিধে হয়। যত টাইম চলে যাবে তত দেখবেন কমপ্লিকেশন বেড়ে যাবে, সেকেন্ডারি কমপ্লেন চলে আসবে, সেগুলো ট্রিটমেন্ট করতে সময় লেগে যায়। তো সুগার রোগ ধরা পড়েছে, আয়ুর্বেদের হাত ধরুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার আপনার পাশে সব সময় থাকবে এবং আপনাদের সুস্থ করার কথা সব সময় ভাববে। তো আজকে এই রোগটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে আবার অন্য কোনো রোগ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই, নমস্কার।